যেদিন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করলো, নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমি আমেনা আমার ঘরের মধ্য থেকে তাকাইলাম, চোখটা খুললাম, আমি তাকায়া দেখলাম শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলো আমার চোখ দিয়া দেখতেছি। মা আয়েশা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার ঘরের মধ্যে সুই দিয়া আমার কাঁথা সেলাই করতেছিলাম, এমন টাইমে আমার সুইটা আমার হাত থেকে পড়ে গেছে। হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথে আমি আমার সুইটাকে খুঁজে পাচ্ছিলাম না। এমন টাইমে রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে আমার নবীজির দাঁত মোবারকের নুরানি পাওয়ারটা, নুরানি ঝলকটা মাটি পর্যন্ত গেছে। আমি তাকে দেখলাম ওই সুইটা নিচে পড়ে আছে, আমি সুইটা তুলে নিলাম। এই নূরে মুহাম্মদী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আইসা পৌঁছাইছে। ঈসা নবীরা ওনাদের মধ্য থেকে হযরতে আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছাইছে। আব্দুল মুত্তালিবের রেহম থেকে আব্দুল মুত্তালিবের কাছ থেকে ওই নূরে মুহাম্মদী হযরতে খাজা আব্দুল্লাহর কাছে পৌঁছাইছে। খাজা আব্দুল্লাহ কইল, আমার নবীজির কলিজার টুকরা আব্বাজান, জশ্নে আওয়াজে রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, বলো আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে জাগার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে জাগার কদম তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ডল নেমেছে নূর নবীর প্রেমেতে, আজকে খুশির ডল নেমেছে নূর নবীর প্রেমেতে। সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা কালমা লা ইলাহা লা পড়েন লা ইলাহা
আসমানের মালিক যে আল্লাহ, পড়েন জমিনের মালিক সেই আল্লাহ, পড়েন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পাহাড় পর্বত জপে আল্লাহ, পড়েন পাহাড় পর্বত জপে আল্লাহ, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হো লা ইলাহা। আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গম দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে বলেন। আজকে যে আপনারা হযরত পাড়া আবুল কালাম কালামিয়া চানবানির এই জান্নাতের বাগান মাহফিলে বসলেন প্রতি বছরের ন্যায়, আপনারা বলেন আমরা কি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য বসছি নাকি আমার আল্লাহরে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য যারা যারা বসছেন তারা একটু ডান হাত তুলে আমার আল্লাহরে ডাক দেন আর পড়েন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে ডাক দেন না আল্লাহ। বন্ধুরে আমার, ও আমার হযরত পাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, যেহেতু আমরা আল্লাহকে খুশি করার জন্য এই জান্নাতের বাগান মাহফিলে বসলাম, আমার আল্লাহ বলে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা রে, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দান সদকা সব ইবাদত করি আল্লাহর জন্য। শুধু তাই নয়, আজকে যে মিলাদুন নবীর জশ্নে জুলুস মিলাদ মাহফিল করি, এই সব কিছু করি আমরা ওই এক আল্লাহর জন্য। ওই আল্লাহর বান্দা হইয়া আমরা দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে আমাদের কলমটা একবারে জাজরা হয়ে গেছে, আমাদের কলমটা একবারে অন্ধকার হয়ে গেছে। ও বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। এই চোখটা বন্ধ করে দিয়া বাতিনি চক্ষুটা খুলে দিবেন। আপনার কলবটারে আপনারা যে যে দরবারের মুরিদ, এই এলাকার মধ্যে বক্সিয়া দরবারের বায়াত আছে, এই এলাকায় শাহপুরের বায়াত আছে, এই এলাকায় মাইজ ভান্ডারের বায়াত আছে, এই এলাকায় পানুয়া দরবারের বায়াত আছে, সায়েন্সে সিরকুটের বায়াত আছে, ওসমান বক্সিয়া দরবারের বায়াত আছে, এক একজন এক এক আল্লাহর ওলির দরবারের বায়াত। আসেন না গো বাবা, আমাদের কলবটাকে আমাদের পীর মুর্শিদের সাথে মুতাজ্জু কইরা একটা প্রেমের কালেকশন লাগায়া আমরা কলবের মধ্যে ধাক্কা দিয়া যখন জিকির করব, এই জিকিরের ধাক্কাটা সকল আউলিয়া কেরামের দরবার হইয়া যেন আমার নবীর মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর কাছে শরণ নাই।
আল্লাহ আল্লাহ রঙ্গ হলে থাকবা দয়াল পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মুর্শিদ নাও না ডাইকা কাছে থেকে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে গাজীপুরের নামটা লইয়া ঘুমাসে না নয়নে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাঙ্গাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ গো মোহাব্বতে মুর্শিদ প্রেমে জইলা পইরা অন্তর হইছে সাঙ্গাই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মুর্শিদ নাও না ডাইকা কাছে মায়া যদি লাগে মুর্শিদ নাও না ডাইকা কাছে আমারে বলিবা মুর্শিদ কেমনে মারহাবা আইরে ও মুর্শিদ সাধনে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা গাতে গাতে নাও লাগাইয়া মুর্শিদ বংজন লইয়া ও গাতে গাতে নাও লাগাইয়া মুর্শিদ বংজন লইয়া তোরি কতার পাগল পাইলে টান দিয়া কুলে লইয়া রে বাগদাদিসার পাগল পাইলে টান দিয়া কুলে লইয়া রে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা গাতে গাতে নাও লাগাইয়া মুর্শিদ বংজন লইয়া ও গাতে গাতে নাও লাগাইয়া মুর্শিদ বংজন লইয়া আমার খাজা বাবার পাগল পাইলে টান দেয়া কুলে লইয়া রে আমার গাজীপুরের পাগল পাইলে টান দেয়া কুলে লইয়া রে আমার নবী বংশের আশাকে পাইলে টান দেয়া কুলে লইয়া রে আমার মাঝি ভান্ডারার পাগল পাইলে টান দেয়া কুলে লইয়া রে আমার পানুয়াপুরের আশাকে পাইলে টান দেয়া কুলে লইয়া রে তোরি রে হুশিয়ার হইয়া বাইও তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা আল্লাহ 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 প্রেমের বিষয় দর্শে গো জারে কি করিবে ও যাইতা দেখো বিষয় পরাণ জাগাই প্রেমের বিষয় পরাণ জাগাই গো মারহাবা আল্লাহ মুর্শিদ প্রেমে পাগল গো হইয়া জীবনটা দাও বিয়ে এলেন কইরা গো বিষে পানহারাই প্রেমের বিষয়ে পরাণ জাগা হাঙাই রে মারহাবা আল্লাহ আল্লাহ আশিক প্রেমে মাসুক গো হইয়া জীবনটা দেয় বিয়ে এলেন
কইরা গো বিষে পানহারাই প্রেমের বিষয় পরাণ জাগাই গো গো মারহাবা আল্লাহ আল্লাহ লা আল্লাহ লাইলের প্রেমে পাগল গো হইয়া মধুদাই তার জিগি ইবন দিয়া গো বিষে পানহারাই মুর্শিদ প্রেমে কইল জাগাই গো গো মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদে পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল বাবা বাগদাদি রে পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না দুইতে দিব রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না সুইতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ আল্লাহ গাজীপুরি তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 রঙের ফুলের আসন করব আর কাউরে না বসতে দিব রঙিন ফুলের বাসর করব আর কাউরে না শুইতে দিব পানের মুর্শিদ তোমায় পাইলে বসাইয়া আদর করিব মারহাবা আল্লাহ 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 নয়নে নয়নে রাখিব ওর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ আরে নয়নে নয়নে রাখিব ওর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ গোপন কথা তোরে কইব আর কাউরে না শুনতে দিব গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব মনের দুঃখ বোঝাইব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ কি মায়ালা গাইল মদিনা পাগল বানা আইলো রে হর সোনার মদিনা উদাসী বানাইলো হর প্রাণের মদিনা উদাসী বানাইলো মারহাবা আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কায়াল হোমে বলিও কা আব্দুল কাদের জিলানি কা কায়াল হোমে বলিও কা हजरत खाजा अजमेर का मानत ये हर जब दिल से मानत ये हर जब दिल से जार जार पीरो मुर्शिद का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা জিকির করলাম একজনের, তিনি কে? বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاء
মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সবাই পড়েন না আল্লাহু আকবার। আমার মুসলমানেরা একটু ধৈর্যের সাথে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, কালাচান মিয়া সাহেব প্রতি বছর অত্যন্ত সুন্দরভাবে মিলাদুন নবীর মাহফিল সাজায়। অন্যান্য বছর ওনার সন্তান আলামিনও সাজাইতো। আল্লাহ তাআলা তার মতো করে কবুল করেছেন। আজকে সে দুনিয়াতে নাই, কিন্তু এত সুন্দর জান্নাতের বাগানটা আজকে আছে। আবার আপনারা বলেন, আজকে যদি এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আমরা আল্লাহর হাবিবের মিলাদুন নবীকে স্মরণ কইরা, মিলাদুন নবীর মাহফিলকে স্মরণ কইরা আমরা যদি কয়েক মর্তবা কথা বলি, আমরা সবাই জোশে জোশে শুনতে রাজি আছি না নাই? আল্লাহ কোরআনে বলেন, অসুবিধা হবে আপনাদের শুনতে? قد جاءكم من الله نور وكتاب مبين। আমরা মিলাদুন নবী পালন করে তিনটা কারণে। আল্লাহ বলে, নিশ্চয়ই নিশ্চয়ই আমার পক্ষ থেকে তোমাদের নিকট আসিয়াছে নূর, এবং আসিয়াছে তোমাদের কাছে একটা স্পষ্ট কিতাব। আবারও বলি, আমরা মিলাদুন নবী পালন করি তিনটা কারণে। বলে, হুজুর কোন তিনটা কারণে? আল্লাহ বললেন, তোমাদের নিকট আমার পক্ষ থেকে আসিয়াছে একটা নূর। এই নূরটাকে আগে আমাদেরকে জানতে হবে। প্রখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি একইভাবে বলতেছে, ইয়ানি নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা। বলেন মদিনা আসে কোমো মিনের। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা মিনের। আরে কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলের রে। কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলের রে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আসে। আমার মুসলমানেরা, আল্লাহ তাআলা বলতেছেন, এই নূর হলো আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কোন নবী আগে একটু জানতে হবে। এবার আপনারা বলেন, আমাদের একটা পরিচয় আছে, আমরা সবাই মুসলমান। জোরে কোন আমরা সবাই কি? আস্তে কয়, আরো জোরে কোন আমরা সবাই কি? এই মুসলমান আমরা কেন? কারণ আমরা এমন একটা ধর্মের উপর আছি যে ধর্মটার নাম হলো ইসলাম। জোরে কন্যা, ধর্মটার নাম কি? ও বন্ধুরে, এই ধর্মটার নাম ইসলাম। এবার আমরা তো ইসলাম ধর্ম এমনে পাই নাই। এই ইসলাম ধর্ম আমার আল্লাহ তাআলা যার মাধ্যমে পৃথিবীতে বাস্তবায়ন করেছেন, তিনি হলো আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তো যেই নবীর কারণে ইসলাম পাইলাম, যেই নবীর কারণে মুসলমান দাবি করতে পারি, ওই নবীর আগমনে আমরা সবাই খুশি। ও বাবা, আমরা সবাই খুশি। এই খুশি শব্দ
শব্দটার আরবি হলো আইন ইয়াদাল ঈদ। এই ঈদ শব্দটার অর্থ খুশি, আর খুশি শব্দের আরবি হলো ঈদ। কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বাটফার মৌলবী সাবরা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ফতুয়াবাজি করে। ঈদুল ফিতর একটা, ঈদুল আজহা একটা। সুন্নিরা এত ঈদ পায় কই? আমরা তো এই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ দেখি না। এ ব্যাককলেরা কোরআন হাদিস পড়ে না, এরা জানে না ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া ইসলামে আরো অনেকগুলা ঈদ আছে। এই যে জুমার দিন, এই জুমার দিন তো ঈদের দিন। আবার আরাফার ময়দানের দিন, ওই দিনটাও কিন্তু ঈদের দিন। আর এই আরাফার ময়দানের ঈদ পাইলাম যেই নবীর কারণে, জুমার দিনের ঈদ পাইলাম যেই নবীর কারণে, ঈদুল ফিতর পাইলাম যেই নবীর কারণে, আবার ঈদুল আজহা পাইলাম যেই নবীর কারণে। তাহলে ওই নবীরে পাইয়া আমরা সবাই কি খুশি না বেজার? আশেক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস কর না বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস কর না। পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। এ সুন্নি জনতা, তোমরা কেন মিলাদুন নবী পালন করো? তোমরা তো ওই নবীরে দেখো নাই, তোমরা তো ওই নবীর চেহারা দেখো নাই। ও সুন্নি জনতা, কেন মিলাদুন নবীর মাহফিল সাজাও? একটাই জবাব আমাদের কাছে আসে, আমরা নবী দেখি নাই, আমরা রাসূল দেখি নাই, আমরা সাহাবী দেখি নাই। আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে, আমরা যদি ওই নবীর আগমনের মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া ওই নবীরে স্মরণ করতে পারি গো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে উম্মত বইলা কবরের মধ্যে কুল মুবারকের মধ্যে নিবে। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহরে দেখা দেন। আল্লাহু আকবার, ইয়া গাউসুল আযম জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জুড়ে পড়ি মারহাবা। এবার আসেন আমার মুসলমানেরা, ওই নবী নূরের নবী বলছেন কে? আপনাদের আস্তে কথা বলে, এ বাচ্চারা কথা বলা যাবে না, বইল না কথা, এখান থেকে আসিন কথা বলিস না, কোনো কথা নাই। তাহলে নবী আমার নূরের নবী বলছেন কি? মোহাব্বতে ফেশনে তারা কয় না, বলছেন কি? মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বলছেন ওই নবী নূরের নবী। এবার আমার নবী যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন, ওই মায়ের নাম হলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন নাম? মারহাবা। মা আমেনা বলেন, যেই দিন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করলো, নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমি আমেনা আমার ঘরের মধ্য থেকে তাকাইলাম, চোখটা খুললাম, আমি তাকায়া দেখলাম শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলো আমার চোখ দিয়া দেখতেছি। ও মা, আপনার চোখের মধ্যে বুঝি এত পাওয়ার, আপনি আপনার চোখ দিয়া শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ দেখেন। মা আমেনা বলে, এটা আমার চোখের পাওয়ার না, এটা হইল রাহমাতুল লিল আলামিন নবীজির নূরে মুহাম্মদীর পাওয়ার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নূরের নবীজি নূর। আরেকটা প্রমাণ দিলেন নবীর নিজের মা। এবার আসেন আমার নবীজির কলিদার টুকরা স্ত্রী আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীজির
স্ত্রী বড় মায়া করতেন, আমার নবী বড় আদর করতেন, বড় যত্ন করতেন। আমার নবী মুহাব্বত কইরা মা আয়েশার হুমায়রা বলে ডাকতেন লাল সুন্দরী বইলা। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার ডাক দিয়ে বলেন ও জগতের মানুষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসটা বর্ণনা করে, মা আয়েশা ডাক দিয়া কয় জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি একদিন আমার ঘরের মধ্যে সুই দিয়া আমার কাঁথা সেলাই করতেছিলাম। এমন টাইমে আমার সুইটা আমার হাত থেকে পড়ে গেছে। হাত থেকে পড়ে যাওয়ার সাথে সাথে আমি আমার সুইটাকে খুঁজে পাচ্ছিলাম না। এমন টাইমে রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে আমার নবীজির দাঁত মোবারকের নুরানি পাওয়ারটা, নুরানি ঝলকটা মাটি পর্যন্ত গেছে। আমি তাকে দেখলাম ওই সুইটা নিচে পড়ে আছে, আমি সুইটা তুলে নিলাম। চিন্তা করে দেখেন, আল্লাহ কয় নূর পাঠাইলাম, মা আমেনা কই নূর পাইলাম। নূরের আলো দিয়া সামদেশের রাজপ্রাসাদ দেখলাম। মা আমেনা ডাক দিয়া কয় শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর নূরের আলো দিয়া সুই খুঁজা পাইছে। দেখছেন নি কেমন নূরে মুহাম্মদী, কেমন নূরে মুহাম্মদী। এই নূরে মুহাম্মদী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আয়েশা পৌঁছাইছে। ঈসা নবীরা ওনাদের মধ্য থেকে হযরতে আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছাইছে। আব্দুল মুত্তালিবের রেহম থেকে আব্দুল মুত্তালিবের কাছ থেকে ওই নূরে মুহাম্মদী হযরতে খাজা আব্দুল্লাহর কাছে পৌঁছাইছে। খাজা আব্দুল্লাহ কইল আমার নবীজির কলিজার টুকরা আব্বাজান। যারা ভাই ছিল 11 জন কন্যা, কথা কয় না কয়জন? 11 জন ভাই ছিলেন। এই 11 জন ভাই একসাথে, কিন্তু আমার নবীজির আব্বাজান ছিলেন সবার ছোট কনিষ্ঠ সন্তান। মুসলমান রে, ও নবীর উম্মতের দলেরা, খাজা আব্দুল্লাহ যখন দুনিয়ার জমিনে নূরে মুহাম্মদীটা খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে দেখা যায়। মক্কা নগরীর সুন্দরী সুন্দরী মহিলারা খাজা আব্দুল্লাহরে দেইকা বড় পাগল পারা হয়ে যায়। হাই রে, যদি খাজা আব্দুল্লাহরে আমরা বিবাহ করতে পারতাম, আমাদের এই জীবনটা ধন্য হইয়া যাইতো। কারণ খাজা আব্দুল্লাহর কপাল মোবারকের মধ্যে নূরে মুহাম্মদী আছে। মদিনার মক্কার মাইয়ারা খাজা আব্দুল্লাহরে দেখলে বড় পাগল পারা হইয়া যায়। দেখলেই প্রস্তাব দেয়, ওগো আব্দুল্লাহ, আমার আব্বাজান মক্কার সবচাইতে ধনাঢ্য মানুষ, আপনি চাইলে আমাকে বিবাহ করতে পারেন। খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যায়। খাজা আব্দুল্লাহ চেহারার দিকে ওই মহিলারা মেয়েরা তাকায় থাকে। ও খাজা আব্দুল্লাহ, আপনার চেহারা বড় সুন্দর, বড় মায়াবী। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা শরীফের সঙ্গে হেলাম দিয়ে একটু ঘুমাইতেছিলাম হাতিমে কাবার মধ্যে। এমন টাইমে আমার সন্তান হযরত আব্দুল্লাহ আমার সামনে এসে ডাক দিয়া কয়, আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি কি দেখছেন নি গো বাবা? আমার মক্কার মেয়েরা বড় জ্বালায়, আমার মক্কার মাইয়ারা বড় ডিস্টার্ব করে। পরে কেন গো? বলে তারা আমারে বিবাহ করতে চায়। আব্দুল মুত্তালিব বলে, অবস্থা বড় ভয়াবহ, যেহেতু মক্কার মহিলারা তোমারে বিবাহ করতে চায়, মক্কার মেয়েরা তোমারে বিবাহ করতে চায়, আসো আসো আসো, আমি তোমার একটা বিবাহের ব্যবস্থা করি। এই কথা বইলে আব্দুল্লাহকে ঘরে পাঠিয়ে দিলেন। আর হযরতে আব্দুল মুত্তালিব বড় টেনশন নিয়ে, বড় চিন্তা নিয়ে বৈশা রইলেন। মহিজ ভাই আইয়েন, এদিকে আইয়েন। নতুন হাজি সাহেব মারহাবা কন। আপনার মফিজ হদ্দার সাহেব নতুন হজ করে আইছে, মক্কা মদিনা দেখে আসছে। আমি হজে যাওয়ানোর আগে কইয়া দিছি, আপনি হজে যান, দেখবেন শরীর সুস্থ হয়ে দেবো। তারপরে ঘরে 2 টিয়ার ওষুধ খাওয়ান লাগে দৈনিক, এখানে যাওয়ানোর পরে 1 টিয়ার ওষুধ লাগছে না। মারহাবা কয় না গো? মাথার লেগে আটতে পারে না, ফালে আটতে, শরীরে আটতে কষ্ট হয়। কিন্তু আলহামদুলিল্লাহ মক্কা মদিনা যাই হজ করে চলেছে, কাবা শরীফ দেখে চলেছে, কাবার গিলাপ ধরে দোয়া করে আইছে। আলহামদুলিল্লাহ কইতেন না, মক্কায় এখনো গেছে না, যাওয়ানোর আগে চেহারা সুন্দর হয়ে গেছে। আমি কই মারহাবা, দে সুন্দর চেহারা, বুড়ি তো গেছে গা, মইরা বিয়ার একটা করে দিলে চেহারা আরো সুন্দর হইতো না। উপরে না তুলেন, হাজি সব মানুষ দোয়া কবুল হইব, কোনো 40 দিন হয়েছে না। আইয়েন তাড়াতাড়ি, মারহাবা কোন মারহাবা। ও জানে ওয়ালে হাজি, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में
मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। हजरत আব্দুল মুত্তালিব বড় চিন্তা বড় টেনশন পেরেশানি হইলে মুখটা কালো হয়ে যায়, মুখের মধ্যে কপালের মধ্যে একটা ঘামের ছাপ পড়ে যায়। খাজা আব্দুল মুত্তালিব যখন চিন্তা করতেছেন এমন টাইমে খাজা আব্দুল মুত্তালিবের দোস্ত মানে আমার নবীজির নানা ভাই যিনার নাম হলো হযরতে ওহাব জোহরি। নাম কি? হযরতে ওহাব জোহরি। এই ছেলে হযরত ওহাব জোহরি উনি দুনিয়ার জমিনের মধ্যে মদিনা মক্কা শরীফের মধ্যে প্রবেশ করতেছে। আয়েশা দেখতেছে ওনার দোস্ত চেহারাটা বড় কালো। ওহাব জোহরি জিজ্ঞাসা করে, ওগো দোস্ত আপনার চেহারাটা কেন এত মলিন দেখা যায়, কেন এত কালো দেখা যায়? হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কই, বন্ধু আমার সন্তান আব্দুল্লাহরে বিবাহ করার জন্য মক্কা নগরীর সুন্দরী মাইয়ারা বারবার বিবাহের প্রস্তাব দেয়। আমি আমার সন্তানের জন্য একটা কন্যা সন্তান চাই, আমার সন্তানের জন্য একটা সম্বন্ধ চাই যার সঙ্গে আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ বন্ধন হবে। ওহাব জোহরি ডাক দিয়ে কই, ভাই তুমি যদি মনের মধ্যে কোনো অলসতা না আনো আমি আমার কন্যা হযরতে আমেনাকে তোমার সন্তানের সঙ্গে বিবাহ দিতে রাজি। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর আব্বাজান হযরতে মা আমেনার সঙ্গে বিবাহ বন্ধন। আমার নবীর আব্বাজান বলতেছে, ও জগতের মানুষ, আমি যখন মক্কার বাজারের মধ্যে যাইতাম, কোথায়? মক্কার বাজারে যাইতাম, আমি মক্কার বাজার থেকে আসার সময় দেখতাম একদল লোক আমার জন্য অপেক্ষা করে। আমি তারারে জিজ্ঞাসা করলাম, ও মক্কার মানুষেরা তোমরা কেন আমার জন্য অপেক্ষা করো? তারা আমার জবাব দেয়, ওগো আব্দুল্লাহ আমাদের কাছে রাস্তা চলার মতো এমন কোনো পাহাড়ি রাস্তার মধ্যে আলোর ব্যবস্থা নাই, আমাদের কাছে কোনো বাতি আর মশালের ব্যবস্থা নাই। খাজা আব্দুল্লাহ আপনার পেশানির মধ্যে যেই নূর আছে আপনার নূরের আলো দিয়া আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যায়, আমাদের রাস্তা সুন্দর হয়ে যায়, এই জন্য আমরা আপনার জন্য পাগল পারা। খাজা আব্দুল্লাহ তারারে নিয়ে সুন্দর করে রওনা করলেন। বিবাহ হয়ে গেল। মা আমেনা খাজা আব্দুল্লাহর সঙ্গে সুন্দর মিলন হয়ে গেছে। মা আমেনা বলে, আমি যখন খাজা আব্দুল্লাহর সঙ্গে মিলিত হইলাম খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে একটা চুম্বন করেছে, আর আমি মা আমেনা আমার খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে কপালের মধ্যে একটা নূর চুম্বন করলাম। চুম্বন করার সাথে সাথে আমাদের সুন্দর মধুর মিলন হয়ে গেছে। খাজা আব্দুল্লাহ বলেন, পরের দিন সকালবেলা আমি যখন মক্কার রাস্তা, সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়াম এসেছে। মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়াম এসেছে। হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল এসেছে, দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। মিলকার পড়ো দুরূদ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। মুসলমানেরা, নবীজির আব্বা বলেন, আমি পরের দিন সকালবেলা মক্কার রাস্তা দিয়ে বের হইলাম। এবার মক্কার মেয়েরা আর আমার দিকে তাকায় না। আমি দৌড়াইয়া আমার আব্বা জান হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলাম। ও বাবা, প্রতিদিন যে মেয়েরা আমার ডিস্টার্ব করতো, বড় জ্বালাইতো, আজকে তারা আমার সামনে দাঁড়ায় না। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, বাবা, তারা তো তুমি আব্দুল্লাহর পাগল ছিল না, তারা পাগল ছিল নূরে মুহাম্মদীর। বলে কোন নূরে মুহাম্মদী? বলে যেই নূরে মুহাম্মদী তোমার পেশানির মধ্যে, তোমার কপালের মধ্যে ছিল, ওই নূরে মুহাম্মদী পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল, কিন্তু ওই নূরে মুহাম্মদী তারা পায় নাই। হাইরে মুসলমান, হাইরে নবীর উম্মতের দলেরা, ও নবীর আশিকের দলেরা, দেখছেন নি মক্কার মহিলারা চিন্তা করেছে, যদি খাজা আব্দুল্লাহর বিয়া করি আর ওনার কপাল থেকে নূরে মুহাম্মদী যদি আমাদের রেহেমের মধ্যে আসে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা আমরা হতে পারবো। নবীদের মা হওয়ার জন্য মক্কার মহিলারা পাগল ছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন তাকেই নবীর মা বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, আমার নবীজির আম্মা জান যখন ওনাকে গর্বের মধ্যে, নবীকে গর্বে পাইলেন, নবীজির আব্বা জান ঠিক 6 মাসের মাথার মধ্যে ইন্তেকাল করেছে। নবীজির আব্বা জান মক্কা নগরীতে ইন্তেকাল করেন নাই। হায়রে, ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে যাওয়ার কারণে প্রতিমধ্যে ইন্তেকাল করে সেখানে দাফন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান বলে, আমার গর্বের মধ্যে যখন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করে, দুনিয়ার মা বোনদের গর্বের মধ্যে সন্তান আসলে পেট উঁচা হয়, কিন্তু আমার মা আমেনা ডাক দিয়া কয়, আমার পেটের মধ্যে আমি এমন কোন উঁচা হওয়ার সিমটম দেখি নাই, এমন কোন আলামত আমি দেখি নাই। দুনিয়ার মা জননীদের সন্তান প্রসব করার জন্য তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়। মা আমেনা বলে, আমার এমন কোন সিমটম আলামত চিহ্ন আমি দেখি নাই। হায় রে, আমার স্বাভাবিক জীবনের মতো সময় কাটতেছিল। মা আমেনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, যখন আমার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, আমি মা তো টের পাই নাই, আমি মা তো বুঝতে পারি নাই, কিন্তু হঠাৎ করে আমি একদিন সুবে সাদেকের সময় শুনতে পাইলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবী বইলা সালাম দেয়। আমি ঘরের দরজাটা খুললাম, ঘরের দরজা খুইলা দেখি রে জগতের মানুষ, কে যেন ঘরের দরজায় যার দাঁড়ানো, ওনার পায়ের পাতাগুলা জমিনে, আর মাথাটা মনে হয় আসমানের সাথে লাইগা রইছে। আমি জিগাইলাম, কে কে গো আপনি? উনি কই, আনা আদম সফিউল্লাহ। আমি কইলাম, আদম নবী, আমি আপনার ঘরের দরজার সামনে আসার কারণ কি জানেননি? রাহমাতুল লিল আলামিন আপনার রেহেমের মধ্যে আগমন করেছে, ওই নবীকে সালাম দেওয়ার জন্য আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। কোন নবীকে সালাম দেওয়ার জন্য? কারণ নূরে মুহাম্মদী মা আমেনার রেহেমে আল্লাহ যখন ছিলেন কাম নাকি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় ফরদুরুদ নবী মুস্তাফায়, কন্যা পড় দুরুদ নবী।
ফাই গো সময় যায় পরদরদ নবী আর নূরে মুহাম্মদি হইতে আছেন আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম এই সংসার হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া জোশ মারিলেন এসকের দরিয়ায় রে সময় যায় ফরদরদ নবী মুস্তাফায় কন্যা ফরদরদ নবী ফাই গো সময় যায় ফরদরদ নবী মুস্তাফায় বলেন ফরদরদ নবী হাই গো সময় যায় ফরদরদ নবী মুস্তাফায় এ মুসলমানেরা মা আমেনা ডাক দিয়া বলে এবার যখন আমার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 মাস আমার ঘরের দরজায় আবার কে যেন সালাম দেয় আগের মতো ঘরের দরজাটা খুললাম আমি জিজ্ঞাসা করলাম কে আপনি আমারে ডাক দিয়া কয় আমি কইলাম গত মাসে যেই নবী আসছে ওই আদম নবীর সন্তান আমার নাম হলো শীষ পয়গাম্বর বলে আপনি কেন আসছেন বলে আপনার গর্ভে যেই নবী ওনাকে সালাম দেওয়ার জন্য মা আমেনা বলে এবার তৃতীয় মাস যখন আগমন করলো আমার ঘরের দরজায় আবার সালাম আমার ঘরের দরজাটা আমি কুইনা দেখলাম কে আপনি নুরানি সুন্দর চেহারা উনি ডাক দিয়া কয় আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ আপনি কেন আসছেন বলে নবীরে সালাম দেওয়ার জন্য চতুর্থ মাস আমার ঘরের দরজার মধ্যে আরেকজন নবী আসছে বলে আপনার পরিচয় কি বলে আমার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পঞ্চম মাসে আমার ঘরের দরজায় আরেকজন নবী আসছে আমি জিজ্ঞাইলাম আপনার নাম কি উনি কয় আমার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আসছেন গো বলে আমি আসছি নবীরে সালাম দেওয়ার জন্য এবার ষষ্ঠ মাসে আরেকজন নবী আগমন করলো আমি জিজ্ঞাইলাম কি আপনি উনি কয় আমার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ আপনি কেন আসছেন বলে রাহমাতাল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার জন্য এবার আরেকজন নবী আগমন করলো জিজ্ঞাইলাম আপনার নাম কি বলে আমার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনি কেন আগমন করলেন বলে রহমতের নবীকে সালাম দেওয়ার জন্য আবার আরেক মাসে আরেকজন নবী আসছেন আপনার নাম কি গো বলে আমি হইলাম আল্লাহ তাআলার পয়গাম্বর আমি হইলাম আল্লাহ তাআলার পয়গাম্বর আমার নাম হইল হযরতে ইসরাফিল ফেরেশতা বলে আপনি কেন আগমন করলেন বলে আল্লাহ তাআলার নবীরে সালাম দেওয়ার জন্য ও মা তাইলে বুঝতে পারলেন আপনার গর্ভের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো সাধারণ মানুষ নয় কোনো সাধারণ ব্যক্তি নয় সাধারণ ব্যক্তি সন্তান গর্ভে আসলে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা লাগে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান বলে আমার সন্তান গর্ভে আসার সাথে সাথে আল্লাহর অসংখ্য নবীরা ফেরেশতারা আমি মা আমেনার সালাম জানাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ মুসলমানেরা মা আমেনা ডাক দিয়া কয় যখন সব নবীরা আসা এবার বন্ধ হয়ে গেল এবার আমি মা আমেনা আমার ঘরের মধ্যে শুয়ে রইলাম এমন টাইমে আমি তাকায়া দেখলাম আমার ঘর থেকে কাবা ঘর দেখা যায় সুবহানাল্লাহ নবীর মার ঘর থেকে কার ঘর দেখা যায় কাবা ঘর আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ দেখা যায় একবারে কাছে এখন না কাবা ঘরের সামনে বড় ওয়াল হয়েছে বড় বিল্ডিং হয়েছে সাফা মারোয়ার 4 তলা হয়েছে কিন্তু নবীজি যে ঘরে জন্মগ্রহণ করছে আমি নিজে আমার হাতটা দিয়া নবীর ঘরটারে ধরছি আমি নিজে আমার ঠোঁটটি দিয়া নবীর ওই ঘরটারে চুমা দিছি ওই ঘর থেকে আমার আমেনা বলে আমি দেখলাম আমার ঘর থেকে কাবা ঘরের ছাদনা দেখা যায় আমি তাকে দেখলাম রে জগতের মানুষ ওই কাবা ঘরের ছাদের উপরে একটা সবুজ রঙের কাপড় একটা সাদা রঙের কাপড় একটা কালা রঙের কাপড় নাইমা গেছে চিন্তা করলাম এই কাপড়গুলা কেন নামলো এবার আশিকিটারে সুরে সুরে লেখে আরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা বলেন মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর
আনন্দিত ত্রিভুবনে উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরায়। বলেন জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরায়। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকিরি করে সারাক্ষণ উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দিয়া বলে, আমি যখন দেখলাম কাবা ঘরের উপরে এই তিনটা কালারের পতাকা কাপড় দেখা যায়, আমি আবার তাকায় দেখলাম গো আমার ঘরের উপর দিয়ে একটা ফাঁদ পাইতে গেছে। ওই কাবা ঘর বরাবর তাইকা আমার ঘরের মধ্যে নুরানি চেহারাওয়ালা এমন সুন্দরী একটা মহিলা আগমন করছে। আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয়টা কি? উনি ডাক দিয়া কয়, আমার চিনো না, আমি কইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আইছেন গো? বলে আসতেছি, একটু বলতেছি, সময় দাও। এবার আরেকজন মহিলা আগমন করলো, জিজ্ঞাসা করে কে আপনি, আপনার পরিচয় কি? কয় আমার নাম হযরতে আসিয়া। এবার আরেকজন সুন্দরী মহিলা আগমন করলো, জিজ্ঞাসা করে আপনার নাম কি? কয় আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞাসা করে আরেকজন আগমন করলো, জিগায় আপনার নাম কি? কয় আমার নাম হলো হযরতে হাজেরা। চারজন মহিলা যখন নবীজির আম্মা জানের ঘরের মধ্যে আগমন করলো, নবীর আম্মা জিগায় আপনারা কেন আগমন করছে? ওগো আমেনা, কিছুক্ষণ পরে সুবে সাদেকের সময় তোমার গর্ভ থেকে এমন একটা নূরের আগমন হয়ে যাবে, এমন একটা নবীর আগমন হবে, আমরা ওই নবীকে খুশি উদযাপন করে স্বাগতম জানাইতে আগমন করছি। দুনিয়ার মহিলার গর্ভে সন্তান হলে যখন প্রসব হয়, নর্মাল ডেলিভারির কারণে একটা দাইমা আনে, হসপিটালে নিয়ে গেলে একটা নার্স লাগে, কিন্তু আমার নবী জন্মগ্রহণ করবে, আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি মহিলা পাঠাইয়া দিছে। সাধারণ নবী কথা কয় না, সাধারণ নবী অসাধারণ নবীর উম্মত। ইমাম সাহেব যাইতো বিচার দিয়ে গেছে, যুবক ফলাই নামাজ পড়তে চায় না। এই বিচার বড় মারাত্মক। এই বিচার যদি ইমাম সাহেব যদি মারা যাওয়ার পরে কবরে দেয়, মারা যাওয়ার পর হাসরের ময়দানে দেয়, হযরত পাড়ার মানুষ সবার জীবন নাশ হয়ে যায়। তো ইমাম সাহেব বিচার যেন না দেওয়া লাগে। মসজিদে মুসল্লি পায় না, মাহফিলে মানুষের অভাব নেই। আজকে আসছি আবার 11 তারিখে আশরাফিয়া দরবারের মুরিদরা মাহফিল করাবে, আমারও দাওয়াত আছে, আসবো ইনশাআল্লাহ। কিন্তু মাহফিল করে লাভ কি হইব যদি আপনি নামাজ না পড়েন? দরকার আছে না নাই? আপনি মরে যাবেন, আমি মরে যাব, আমি মারা যাওয়ার পর খবর পাইবেন শামীম রেজা মারা গেছে। শামীম রেজা বলবেন না, লাশ তাই না নিয়ে যাবে, গোসল করাবে। আর গরম পানি নেই, ওই কোন রকম বড়ি পাতার পানি দিয়ে গোসল করায়া সাদা কাপড়ে মোড়ায়া চারিজনে কান্দলিয়া কবরে নামায়া দিবে। 3 দিন 4 দিন 1 মাস 40 দিন 1 বছর পর আমার মা বাপ ভাই আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে। আমার বেলায় যেমন আপনার বেলায় তেমন। এবার আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা? কথা কন না, মরণ কথাটা সত্য না মিথ্যা? এজন্য মরার কথা স্মরণ করেন। কোন দিন মরবেন গ্যারান্টি আছে? কথা কন, কোন দিন মরবেন গ্যারান্টি আছে? আশেক সুরে সুরে লেখে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আদরা ইলাসিয়া যেই দিন হস্তে দিব দরি তখন আমার মনা বাঙাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি এ মুসলমান ওই মরার কথা স্মরণ কইরা একটু আমার আল্লাহ তাআলার ইবাদত কইরো নামাজ পড়ো দুনিয়ার জমিনে হারাম কাজ ত্যাগ কইরো পরের হক খাওয়া বন্ধ কইরো আল্লাহ তাআলার সাথে তোমার একটা প্রেমের সম্পর্ক লাগাইও আমার মুসলমানের দল এবার ওই চারজন সুন্দরী মহিলা আমার নবীর আম্মা জানের ঘরে সুবে তাদিকের সময় আমার নবী দুনিয়াতে আসবে কিতাব প্রমাণ করে দুনিয়ার সন্তান যখন দুনিয়াতে আসে গো ওই সন্তানের মাথাটা আগে আসে কিন্তু আমার নবী যখন দুনিয়ায় আসছে আমার নবীদের কদম মোবারক দুনিয়াতে আগে লাগছে কেন লাগতে জানো নি রে মুসলমান কারণ আমার নবীর কদম মোবারকের ছোঁয়া পাইয়া গাছের মধ্যে পাতা নাই পাতা আসছে ফুল নাই ফুল আসছে ফল নাই ফল আসছে নদীতে পানি আসছে কারণ নবী রাহমাতাল লিল আলামিন রহমতের নবীর নুরানি কদম মোবারকের ছোঁয়া পাইয়া মরা গাছের মধ্যে ফুল ফুটে গেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ও নবীর উম্মতের দল ও আশিক রাসূল ভাই বাবারা আমার নবী আগমন করলেন এবার নবীজি দুনিয়াতে আগমন কইরা উঠইয়া পইরা রইলেন এমন টাইমে নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখা আমি সেই জায়গার মধ্যে স্তব্ধ হয়ে গেলাম দুনিয়ার সন্তান আগমন করলে বাচ্চারা কান্নাকাটি করে আমি দেখলাম আমার ভাতিজা কোনো কথা বলে না আমি মুহাম্মদ রে কুলের মধ্যে নিয়া আমি তার মুখের দিকে তাকাইলাম আমি দেখলাম তার ঠোঁটগুলা ফটফট করে লড়তেছে আমি আমার কানটা তার ঠোঁটের সঙ্গে লাগানোর সাথে সাথে দেখলাম আমার নবী শুধু কান্দে ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি কারণ আমার নবী জানে আরো 1500 বছর পরে আমার উম্মতেরা আমি নবীরে ভালোবাসা মাহফিল সাজাইবো আমি নবীরে ভালোবাসা মুখে নবীর সুন্নত দাড়ি রাখবো আমার নবী জানে আমার উম্মতের আমি নবীরে ভালোবাসা শরীরে পাঞ্জাবি পাগড়ি লাগাইবো আমার নবী জানে 1500 বছর পরে আমার উম্মতেরা আমি নবীরে স্মরণ কইরা কইরা মিলাদুন নবী সাজাইবো হাইরে হযরত পাড়ার যুবক ও হযরত পাড়ার মুরব্বী বাবারা পর্দার অন্তরালের আমার মা তুমিও যদি কোনোদিন ইন্তেকাল করো গো হাবির পুকুর পাড়ের গুরুস্থানে পইরা থাকবা একা একা তোমার খবর নেওয়ার জন্য কেউ যাবে না তবে যদি নবীর কথা মোতাবেক জীবন সাজাইয়া যদি তুমি দুনিয়াটাই মরতে পারো আল্লাহর কসম করে বলি রাহমাতুল লিল আলামিন নবী নবীর কুল মুবারকে তোমার নিবে জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ এ মুসলমান আমার নবী দুনিয়াতে আগমন করলেন মা আমেনা বলে আমি আমার সন্তানটারে আদর যত্ন করছি রে আমার সন্তানরে আদর যত্ন কইরা আমি সুন্দর কইরা আমার সন্তানটারে দুনিয়াতে রাখছি কিন্তু এই জায়গার মধ্যে একটা বড় মজার বিষয় আছে বলে হুজুর মজার বিষয় কোনটা দেখবেন আমরা যখন মিলাদুন নবীর জুলুস করি রে বাবা একজাত মানুষ আছে বন্ড কয় একজাত মানুষ আছে বেদাতি কয় কয় কি কয় না আরে লোকে আমায় বলে রে মন্দ আরে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইলো আমায় উদাসী নবীর প্রেম বানাইলো আমায় উদাসী মুসলমান আমরা বন্য কয় বেদাতি কয় বলে সুন্নিরা মিলাদুন নবী পালন করে কোরআন হাদিসে যার কোনো প্রমাণ নাই কোরআন হাদিসে কোনো দলিল নাই কোরআন হাদিসের কোনো জায়গায় নাই ও সুন্নিরা কেন মিলাদুন নবী করো ও তরিকতপন্থীরা কেন মিলাদুন নবী করো
করো, তারারে জবাব দিবা। আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছে আল্লাহর ফজল, আল্লাহর রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করার জন্য। ও বন্ধু, আল্লাহর ফজল কি, আল্লাহর রহমত কি? আল্লাহ কই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর রহমত হইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই নবীর আগমনে খুশি উদযাপন করার কথা আমার কথা না, স্বয়ং আমার আল্লাহ পাকের কথা। শুধু তাই না, ও আমার হযরত পাড়ার বাবারা, ও কুমিল্লা শহরের বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করলো, নবীর চাচা হযরত আলীর বাবা, হযরত আলীর বাবা দিনার নাম হলো আবু তালেব। উনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নবী জন্মগ্রহণ করার পরে ওই আবু তালেবের একজন দাসী ছিল, বান্দি ছিল। এই দাসীটার নাম হলো সুয়াইবা। ওই দাসীটা ডাক দিয়া কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের সাথে সাথে আমি দৌড়ে আবু তালেবের কাছে গেলাম, ডাক দিয়া বললাম আবু তালেব, ও আবু তালেব, তোমার ভাই আব্দুল্লাহর সন্তান দুনিয়াতে তোমার ভাতিজা আগমন করছে। ওই আবু তালেবে তার আঙ্গুলের ইশারা দিয়া আমি সুয়াইবারে মুক্ত করে দিছে, আমি সুয়াইবারে দাস মুক্ত করে দিছে, আজাদ করে দিছে। আমি সুয়াইবা ওই আবু তালেবের কথা শুই না, আমি তার কাছ থেকে চলে গেলাম। এরপর আবু তালেব ইন্তেকাল করছে। আমার নবী নিজে নিজে হাদিস বর্ণনা করতেছে। আমার নবী বলতেছে আমি একবার ঘুমন্ত অবস্থায় স্বপ্নে আমার চাচা আবু তালেবরে দেখলাম। এ হযরত পাড়ার বাবারা, আপনারা দেখবেন মাঝে মাঝে যাদের মা নাই, তাদের বাবা নাই, আত্মীয় স্বজন কবরে, আপনারা মাঝে মাঝেই আপনাদের মা বাপরে স্বপ্ন দেখেন। দেখেন এমন অনেক আছে, স্বপ্ন দেখেন। এটার কারণ কোনো স্বাভাবিক কারণ না। আমার আল্লাহ তাআলা রহমতের নজরে আপনাদেরকে দেখায়। যদি মা বাপরে স্বপ্ন দেখেন, আত্মীয় স্বজনদেরকে স্বপ্ন দেখেন, মনে করবেন তারা হয়তো কবরে কোনো মুসিবতে আছে, এই জন্য আপনাকে দেখা দিয়েছে। এই দেখা পাইয়া আপনারা পারলে একটু তারা লেগে মনটা খুলে দোয়া করেন। এই দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই কবরবাসীগুলাকে মাফ করে দিবে। আমার নবী ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি যখন আমার চাচা আবু তালেবকে দেখলাম, আমি দেখলাম তার পুরাটা অঙ্গ জ্বলতেছে। আমি জিগাইলাম, চাচা আপনার সঙ্গে কবরে কেমন? জোরে বলেন, পারে কি পারে না? মুসলমান সজাগ থাকতে হবে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের বংশীয় ধারাবাহিকতার মধ্যে ঘুন পোকা আর উই পোকা ঢুকে গেছে। উই পোকা যেমন ভাবে উলুস, যেমন মানুষের নিরালে নিরালে অন্ধকারে কামড়ায়, আমাদের পরিবার, আমাদের বংশের ভিতরে বাতিল ফেরকা ঢুকে ঢুকে আমাদের পরিবার কেমন ভাবে গোপনে গোপনে নষ্ট করে দিচ্ছে। আমাদেরকে মিলাদ কিয়াম বিরোধী বানাচ্ছে, আমাদেরকে মিলাদুন্নবী বিরোধী বানাচ্ছে, আমাদেরকে কোরআন সুন্নাহ বিরোধী বানাচ্ছে, আমাদেরকে জানাজার নামাজের পরে দোয়া নাই বলে বলে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, এমন ফিতনা ফাসাদকে মোকাবেলা করার জন্য আমরা সবাই সুন্নি জনতা এক এবং নেক হয়ে মাঠে থেকে যদি আমরা মোকাবেলা করি, কোনো বাতিল ফেরকার ক্ষমতা নাই সুন্নিদেরকে মাঠ থেকে সরায়া দিবে। আর সুন্নি জনতা ঐক্য না থাকার কারণে সুন্নিদের মাজারে হাত দেওয়া হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে। আল্লাহর কসম করে বলি, এরা মাজারের ইট ভাঙতেছে। যদি মাজারের শেষ পর্যন্ত ভাঙতো, তারা প্রত্যেকটা আল্লাহর ওলিকে জিন্দা অবস্থায় তাদের মাজারে পাইতো। হাত তুলে বলেন ঠিক না বেঠে? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট। আমরা আজকে কুমিল্লা নগরীর হযরত পাড়া থেকে বাংলাদেশের বর্তমান উপদেষ্টার কাছে একটা আবেদন জানাইতে যাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাজারগুলোতে বাতিল ফেরকারা ফকিন্নির ফুলারে হাত দিয়া মাজারগুলোকে ভাঙচুর করতেছে। বাংলাদেশের প্রশাসন যদি সজাগ থেকে থাকে, তাহলে অনতি বিলম্বে ওই মাজার ভাঙনেওয়ালাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের মব সৃষ্টি করাকে বন্ধ করতে হবে। নচেত আল্লাহর গজব এসে এই বাংলাদেশ এমনি ধ্বংস হবে। কারণ এই বাংলাদেশকে টিকিয়ে রাখছে আল্লাহর ওলিরা। কথা কন না, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ বাংলাদেশে তুফান শুরু হইলেই হয় অলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। তুফান শেষ, শাহজালালের মাজার ভাঙ্গার কথা কয়।
কথা কয় না ঠিক কিনা? এ মাজার যারা ভাঙতে চায় এ ফকিন্দির ফুলারা জানে না এ মাজারের আল্লাহর ওলির কারণে হের ফরম থেকে ধুতি খুললে পাঞ্জাবি ভরাইছে আর লুঙ্গি ভরাইছে। কথা কয় না কেন? কারণ আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর খতিয়ানটা একটু যাচাই করে দেখেন 3-4 পুরুষ আগে আমরা বাপদাদার নামের আগে 14 গোষ্ঠীর নামের আগে সি লেখা ছিল। কথা কয় না কেন? এ আমাদের সি নাম উড়াইছে আল্লাহর ওলিয়া নামের আগে মুহাম্মদ বসাইয়া দিছে। আল্লাহর ওলিয়া আমরার হরণের ভিতরে দুতিয়া ছিল, আমরা 14 গোষ্ঠীর নামের আগের মধ্যে সি ছিল, পরনে ধুতি ছিল। আল্লাহর ওলিরা আইসা আমরা ধুতি খুললা লুঙ্গি ভরাইছে, মাথায় টুপি দেওয়াইছে। ওই আল্লাহর ওলিদের বিরোধিতা করবা, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আমার আল্লাহ স্বয়ং তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারণ নাই। ফেরাউন চাইছিল পারে নাই, নমরুদ চাইছিল পারে নাই। নমরুদ কত চেষ্টা করছে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করছে, করার পরে দেখছে সর্বশেষ যাইয়া জুতার বাড়ি খাইয়া মশানাকে দিয়ে ডুবতে মারছে। কথা কয় না ঠিক কিনা? তো বর্তমান জামানায় যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, কয়েকদিন আগেও দেখলাম একটা আল্লাহর ওলির মাথারে লাথি দিছে, তার মায়াটা ফুললে একবারে ঠিক মনে হয় 6 কেজি না 7 কেজি হয়ে গেছে। তো বুঝতে হবে আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করা হয় আল্লাহর ওলিদের একটা বদদোয়া আমাদের শরীরের উপর পড়ে যায়। কারণ আল্লাহর ওলিরা ডাইরেক্ট বদদোয়া দেয় না, আল্লাহর কাছে চোখের পানি ফালায় কান্দে। আর এই কান্দা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহর ওলিদের বদদোয়ায় জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য হযরত পাড়া এলাকার মা বোনদের কাছে বলবো, হযরত পাড়া এলাকার মুরব্বীদের কাছে বলবো, হযরত পাড়া এলাকার যুবকদের কাছে বলবো, কচিকাছাদের কাছে বলবো, হ্যাঁ গজব পড়ে গেছে। হাটাজারি মাদ্রাসা না কি মাদ্রাসা, এটা তাদের বিষয়। আমাদের মূল বিষয় হলো আমরা সুন্নিরা আল্লাহর ওলিদের পক্ষে, আমরা কারোর বিরোধিতা করার দরকার নাই। আমরা একটা পক্ষে থাকবো যে আল্লাহর ওলির পক্ষে। আমরা পীর ওলির দরবারে যাইবেন, মাদার শরীফে যাইবেন, প্রত্যেক সপ্তাহ বিশুদ্ধবারে গাজীপুরের দরবারে যাইবেন, নিজেও যাইবেন, যাইতে নিজের টুকটু যে ফুচকা ফোলাটা আছে এটারও লয়ে যাবেন, গাজীপুরের গোসলে যাইবেন। আপনি যেই দরবারের মুরিদ এই দরবারের মাজারে প্রত্যেক সপ্তাহ গোসল হয়, এই গোসলে লয়ে যাবেন, মিলাদে লয়ে যাবেন, জিকির আজকারে লয়ে যাবেন। তাহলে এই ফোলাটা ফদবস্ত হইতো না, এই ফোলাটা মাথার বিরোধিতা করতো না, এই ফোলাটা আল্লাহর ওলির পথ মতে থাকবো। এবার আব্বাজিরা আপনারা বলেন আমরা আল্লাহর ওলির পথে আল্লাহর ওলির মতে চলার দরকার আসেনি? কথা কয় না, কথা কয় না, আসেনি? আল্লাহর ওলির পক্ষে থাকলে আমরা পক্ষে থাকবো কি? তা আল্লাহ যার পক্ষে তার দুনিয়াতে কোনো ভয় আছে? কবরে কোনো ভয় আছে? আখেরাতে কোনো ভয় আছে? হাসরে কোনো ভয় আছে? মিজানে কোনো ভয় আছে? ফুলসেরাতে কোনো ভয় আছে? এই জন্য নবীর প্রেমের সতার দেওয়ার জন্য মুহাব্বতে আল্লাহর ওলিদের প্রথমতে চলেন, দেখবেন দুনিয়া আখেরাত সব সফল কাম হয়ে যাবে। শেষ একটা শান গায়া আমি কিয়াম দিয়া শেষ করব, অসুবিধা নেই আপনারা একটু মুহাব্বতে পড়েন। ও দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। দে দে পাল তুলে দে, দে দে পাল দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজারে মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজারে মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ কাতারে কিসের ভাবনা নিয়ে দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালে দে 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 পালে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে বড়ে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। তোরা কে কে যাবি চল পড়ে সময় পাবি না, তোরা কে কে যাবি চল পড়ে সময় পাবি না, নিয়ে দিলের মাঝে কাবা নয়নে মদিনা, নিয়ে দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালে দে 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 পালে
এ মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আসলেন নবী এই জরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে, ইয়া নবী জবা ফর ইয়া রাসূলুল্লাহ ये है मेरे बंदेगी, रसूल खुदा से दिल को सलाम कहना, और बागे मदीना से एक फूल तो पिलाए ना, बलगलोला हसनत जमिया सालिही सल्लो मोया कामुबा सल्लो अला मुस्तफा माजाइन रहमतल लिल ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে একটা দাওয়াত দেই, আগামী কালকে সকাল 9টায় বকশিয়া দরবার সহ অন্যান্য সব দরবারের পক্ষ থেকে শাহ আব্দুল্লাহ গাজীপুরি দারগাবাড়ি মাদার শরীফে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সকাল 9টায় বকশিয়া দরবার থেকে বের হবে। ইনশাআল্লাহ আপনারা সবাই সে জশ্নে জুলুসে যাবেন ইনশাআল্লাহ। আবার আগামীকালকে বিকালবেলা ঠিক 4টায় আসরের নামাজ পড়ে টাউন হল মাঠ থেকে শাহপুর দরবার শরীফের উদ্যোগে বিশাল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে জুলুস মিলাদুন নবীর জুলুস হবে। আপনারা সবাই যাবেন, একটা দিন 2টা দিন নবীর আগমনের জন্য। কারণ যেই নবী আমাদের জন্য শরীরে রক্ত মুবারক ফালাইছেন, যেই নবী আমাদের জন্য নিজের শরীরকে আঘাতপ্রাপ্ত করেছেন, ওই নবীর মিলাদুন নবীতে আমরা 2-1 দিন ব্যয় করলে একটা বছর থেকে আমাদের জীবন থেকে কিছু হবে না। তাহলে আমরা সবাই ওই নবীদের জন্য একটু বিলীন করতে সময় অসুবিধা হবে ইনশাআল্লাহ। যারা যার সময় মতো একটু চেষ্টা করবেন আপনারা যাইতে। আমি একটু জিকির করব, জিকিরের মাঝখান দিয়ে তাবারুকটা দিয়ে দিবেন, ঠিক আছে না? এরপরে মুনাজাত হবে, জিকির করে আপনারা জায়গায় বসে থাকবেন, ওনারা শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদেরকে তাবারুক দিবে। মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকির করবেন, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আশিক বিনয় কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনয় কে বুঝিবে দয়াল নবীর শান। মারহাবা নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না এই প্রাণ। নবী আমরার জানার জান, নবীজিকে না দেখিলে বাসে না এই প্রাণ। দয়াল নবী মায়ার নবী দেখা দেন একবার, আশিক বিনয় কে বুঝিবে জিন্দা নবীর শান, আশিক বিনয় কে বুঝিবে দয়াল নবীর শান। মারহাবা নবী সারা আপন কে গো না, হাই রে মুমিন ভাই, নবী সারা আপন কে গো না। মারহাবা বাজাইও না বাজাইও না। আল্লাহ নবী ছাড়াও আপন কে গো না, হাই রে মুমিন ভাই, নবী সারা আপন কে গো না। মারহাবা নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম রূপে নবী আসলেন এই দরাই। ইয়া রব্বি হাবলি উম্মতি
কান্দেন দয়াল নবীজি এখনো কান্দেন মদিনা হাইরে মুমিন ভাই নবী সারাই আমরা রাফন কে গো নাই মারহাবা আল্লাহ নবী ছাড়া আপন কে গো না হাইরে মুমিন ভাই নবী সারাই আমরা রাফন কে গো নাই মারহাবা আল্লাহ নবী 63 সাল জিন্দেগি কান্দানিয়া উম্মতি উম্মত সারা নবী কিছু বুঝে নাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা হাই গো মুমিন ভাই নবী সারাই আমরা রাফন কে গো নাই মারহাবা নবী সারাই আমরা রাফন কে গো না হাই গো মুমিন ভাই নবী সারাই আমরা রাফন কে গো নাই মারহাবা আমার পুরা মনের ব্যথা ও ব্যথা কাঙার কাঙাছে কই কইলা মারহাবা আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কাঙার কাঙাছে কই কইলা মারহাবা আমার মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবি কেমনে আমার দয়াল বিনা প্রেমের তালা খুলবি কেমনে রসের ফুল ফইটাছে গো প্রেমের বাগানে মারহাবা আল্লাহ আল্লাহ রসের ফুল ফইটাছে গো প্রেমের বাগানে মারহাবা সেই বাগানের বোমার গজারায় সদাই থাকে পাগল আল্লাহ আল্লাহ দিকিরেতে থাকে যে মশগুল রসুল ফুল ফইটাছে গো প্রেমের বাগানে মারহাবা একটা এশকের বাতি জ্বালাইয়া দাও মুর্শিদ আমার কলবে একটা এশকের বাতি জ্বালাইয়া দাও গাজীপুরি মোর কলবে আমরা সেই বাতি জ্বালাইয়া মুর্শিদ দেখব নয়ন ভরে আমরা সেই বাতি জ্বালাইয়া মুর্শিদ দেখব তোর নয়ন ভরে একটা এশকের বাতি জ্বালাইয়া দাও মুর্শিদ আমার কলবে মারহাবা আল্লাহ 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 গো জবানটা খুইলা আল্লাহ একটা এশকের বাতি জ্বালাইয়া দাও দয়াল আমার কলবে মারহাবা আল্লাহ ওঠ ওঠ নগরবাসী ঘুমায় না মায়ার গরে ওঠ ওঠ নগরবাসী ঘুমায় না মায়ার গরে একটা এশকের বাতি জ্বালাইয়া দাও দয়াল আমার কলবে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেম পাগল হইলে আমার নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর জিকির কর দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির কর দিবানিশি মারহাবা আমার নবীর প্রেম
পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি জজবা খালে বাজাও নামের বাঁশি মাওলার জিকির কর দিবানিশি মারহাবা ওয়াসকুরুনি পাগল ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো জুবাই উপহার পাইল হইয়া ইউদা চিনি মাওলার জিকির কর দিবানিশি মারহাবা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। কালাসান সাহেব আর কোনো কথা আছে না? দোয়া দোয়া। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ইয়া ইলাহি রহম ফরমা, मुस्तफ़ा की वास्ते खुले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते। रहमतुल्लिल आलमीन ख़त्मे रसूल जाने जहाँ अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। माबुदो ओ दयाल अल्लाह একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা শহরের অন্তর্গত হযরত পাড়া কালাসান সাহেবের বাড়ি প্রাঙ্গণে রাস্তায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও সুন্দর মাহফিল সাজাইয়া জিকির আজকার মিলাদুন নবীর মর্তবার বয়ান শুইনা আমি গুনাহগারের সাথে কয়েক মর্তবা সূরা আয়াতে কারিমা পইরা আমারে হযরত পাড়া এলাকার কত দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা মুনাজাতের ভিতরে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, যার হাত তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, রাখতাম তোমার মনরে আল্লাহ, করব আল্লাহ যাহা লয় তোমার মনি। মাবুদ আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখো গো আল্লাহ। আজকে হযরত পাড়ার মাহফিলে কে জানি হাত বাড়াইয়া দিছে, কার জানি জগতের ভিতরে বাবা নাই। আল্লাহ, কে জানি হাত বাড়াইয়া দিছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আল্লাহ, যে বাবা মা সন্তানরে মানুষের মতো মানুষ করে দিয়া আজকে কবর দেশের বাসিন্দা, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। ও দয়াল, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দাও। যাদের মা বাবা কবরে, আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, পর্দার অন্তরালে কত মা বোনেরা মা হারাইয়া বাবা হারাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। দুনিয়ার জমিনে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পর তারা তাদের মারে, তারার বাপরে দেখে না। আজকে মিলাদুন নবীর মাহফিলের উসিলায় যাদের মা বাবা কবরে,
আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে। জনাব আব্দুল কুদ্দুস সাহেব মা বাপের জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনার আম্মা আব্বারে কবুল মঞ্জুর করো। রজবের মামা শ্বশুরের জন্য দোয়া চাইছে, তারে কবুল করে নাও। ফেরদৌসী বেগম তার মায়ের জন্য দোয়া চাইছে, তার আম্মারে তুমি কবুল মঞ্জুর করো। সোহেল তার বাবার জন্য দোয়া চাইছে, তার আব্বারে তুমি কবুল করে নাও। আমার আরিফ তার আম্মা ইন্তেকাল করছে, দোয়া চাইছে, আরিফের আম্মারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার লিটন খলিফা কাকা মফিজ সর্দার সাহেবের স্ত্রী, উনি ইন্তেকাল করেছে, ওনার কবরটারে নাজাতের ফয়সালা করো। আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলটারে যে জাকজমক পূর্ণ করতাম আমরা আলামিন, আল্লাহ জানি না কোন মুসিবতের কারণে, কোন টেনশনের কারণে দুনিয়ার মায়াটা ত্যাগ কইরা সে দুনিয়া থেকে নিজে নিজে বিদায় হয়ে গেছে। আল্লাহ তারে তুমি মাফ না করলে দুনিয়ার কেউ তার মাফ করাইতে পারবে না। আল্লাহ তার পক্ষ থেকে পুরা এলাকার মানুষ আমরা মাফ চাই। আল্লাহ আলামিনকে আপনি মাফ কইরা তার কবরটারে আপনি নাজাতের ফয়সালা করেন। তার মা বাবার মনে শান্তি নাই, আজকের মাহফিল আলামিন থাকলে তারা বড় খুশি হইতো, আজকে বড় আনন্দের সাথে মিলাদুন নবীর জুলুস করত, বন্ধু বান্ধব নিয়ে মাহফিল সাজাইতো। আজকে সে কবরের বাসিন্দা, আল্লাহ আপনি তারে বিল খুসুস মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ মানে আব্বা জান উনিও দোয়া চাইছে, বিশেষ করে শিরিন আক্তারও দোয়া চাইছে, তারও কবুল মঞ্জুর করো। হযরত পাড়া এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ির মধ্যে আপনার খাস রহমত বরকত দান করে দেন। মিলাদুন নবীর পয়গাম তাদের সিনাতে তাদের দেহে দান করে দেন। ও দয়াল প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করেন। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মানিজ্যতের মধ্যে সম্মানের মধ্যে জীবন দান করেন, সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার করেন। আল্লাহ পারিবারিক জীবন, সাংসারিক জীবন সকল দিক থেকে সুখ দান করেন। মিলাদুন নবীর অসংখ্য বরকত, অসংখ্য রহমত দান করেন। আমার অনেক পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের দোয়া কবুল করে নেন। আমার অনেক মুরব্বী কলিজার টুকরা মুসল্লিরা, যুবক মুসল্লিরা, ছোট ছোট বাচ্চারা দেখলেই ঝরাইয়া ধরে তারা হাত বাড়াইছে। আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল মঞ্জুর করেন। মাবুদ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমরা গুনাহগার, কোন দিন জানি আজরাইল আমাদের সামনে চলে আসে। ওই কঠিন মুসিবত আসার আগে বারবার মক্কা মদিনা নিয়েন। আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। কালাচান সাহেব ওনার সন্তানেরা মিলে, পরিবার মিলে যেন প্রতি বছরে মাহফিল আয়োজন করতে পারে সে তৌফিক দান করেন। ও দয়াল আমাদের প্রত্যেকের মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু